বাসন মাজা হয়ে গেছে সব। এবার আমি ঘর মুছবো। একটু নুন নিয়ে নিয়েছি 2 চামচ, ঘরটা মুছে স্নান করে নেব। আর তুই নিয়েছিলি 1 থালা। নিম পাতা অত খাওয়া যায় নাকি? আর নিম পাতার সঙ্গে এগুলো, এই বেগুনটা দেবো, নিম বেগুন করবো। আর এই বেগুনটা হচ্ছে মাছ দিয়ে করবো। আর এখানে পুঁই শাক কেটে রেখেছি, আলু বেগুন পুঁই শাকের ডাঁটাগুলো আলাদা কেটে রেখেছি কুমড়ো দিয়ে। আর পরে যখন রান্না করব তোমরা দেখবে। আর এই শাকগুলো আলাদা কেটে রেখেছি, এটাও পরে দেবো। আপাতত এখন আমি ধুয়ে গুছিয়ে রেডি করে নিচ্ছি, সেটা দেখবে। এইভাবে আমি শাক ধুতে থাকি ঝুড়ির মধ্যে নিয়ে, যাতে না ছড়িয়ে বেরিয়ে যায়, সেই জন্যে। এবার এটাকে জলটা ফেলে দেবো, আর একবার ধুয়ে নেব। পুঁই শাকে পেঁয়াজ কুচিয়ে দেবো, আর রসুন একটু থেতো করে দেবো, কাঁচা লঙ্কা চিড়ে। আজকে আমি ইলিশ মাছ একদম বেগুন দিয়ে, মানে একদম নর্মালি পাতলা ঝোল করব কালো জিরে দিয়ে। তো তেল গরম হয়ে গেছে, এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। বেগুনগুলো এইভাবে লম্বা লম্বা কেটেছি, এরকম কাটলে দেখতেও ভালো লাগে, আর বেশ এক একজনের পাতে এক একটা পরে বেশ ভালো লাগে। বেগুনগুলো দিয়ে দিলাম, এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, হলুদ দিলাম, হালকা সামান্য একটু মিষ্টি দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেছে, জিরে ধনে গুঁড়ো দিচ্ছি। এবার মাছগুলো আমি ভাজবো না, কিন্তু যেহেতু ভাজিনি সেই জন্যে একটু সাইড দিয়ে তেলের ওপরে ছেড়ে দেবো। ভাজাও হবে না, আবার কাঁচাও থাকবে না। দিয়ে দিয়েছি পাতিয়ে, এবার আমি জল দিয়ে দেবো। এবার ঝোলটা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, জলটা ভালো করে ফুটবে। এবার মাছটাও একটু সিদ্ধ হবে, সেই জন্য একটু ঝোলটা বেশি করেই দিচ্ছি। কেন কিনা মাছটা সিদ্ধ হতে হতে যতটুকু ঝোল রাখবো সেই আন্দাজে থেকে যাবে। তারপর নামিয়ে নেব। শাকটা এবার আমি নামিয়ে নিচ্ছি। বাহ, খুব সুন্দর হয়েছে তো, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। এখন তো খাবো না, এখন দোকানে চলে যাব। হ্যাঁ, মাছটা আলাদা রাখলাম কেন, যেহেতু তুলতে গেলে ভেঙে যাবে। এই যে মাছ পাতলা ঝোল গরমে, এটা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এবার ঠান্ডা হোক, তারপরে গরম গরম খাবো। দুপুরবেলা দোকান থেকে এসে এখন আমি পার্লারে চলে যাচ্ছি।